প্রিয় দিনী ভাই বোন, রাতে ঘুমানোর আগে 3টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে পরিবারে বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলা পাঠাবেন। চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে হালালভাবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। আপনার পরিবার থেকে অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে। সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। শুধু তাই নয়, এই 3টি সূরা পড়লে দুনিয়াতে শান্তিতে থাকবেন, পরকালে শান্তিতে থাকবেন। দুনিয়াতে ধনী হবেন, পরকালে জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তাআলা আপনার জায়গা করে দিবেন। এই 3টি সূরা বড় দামি। এই 3টি সূরা এমন সূরা, যেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করলে ঈমানদার নারী পুরুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, যেদিন আমরা মৃত্যুবরণ করব, আমি মারা যাব, আপনি মারা যাবেন, যখন আমাদেরকে কবরে শোয়ানো হবে, যেখানে আমাদের মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ধন দৌলত কিছুই যাবে না, কবরে বন্ধু হয়ে এই সূরাগুলো আমাদের পাশে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এই সূরাগুলা পড়লে। এই সূরাগুলা এমন সূরা, হাশরের ময়দানে সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। ও মা বোনেরা, জীবনে তো অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা, কত ভিডিও দেখেন। আজকের ভিডিওটির ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনটা সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে শোনো শোনো, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, বান্দা, ও বান্দা শোনো, যদি তোমরা আমি আল্লাহকে জানতে চাও, আমি আল্লাহ কোথায়, নবীজি আপনাকে যদি প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের সব দরজাগুলা খুলে দিবেন এই সূরাগুলা পাঠ করলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, পরিপূর্ণ বিশ্বাস রাখো। আমি আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত করো, বন্দিগি করো, জিকির করো, এবং রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাগুলা তেলাওয়াত করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবে। প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ুন, বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে, ধন দৌলত টাকা পয়সায় প্রচুর বরকত হবে, আপনি ধনী হবেন, এটা নিশ্চিত। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা স্বর্ণ হীরা মণি মুক্তা যত খনিজ সম্পদ যা আছে, গোটা দুনিয়াটা আল্লাহর কাছে মাছির যে 2টা ডানা আছে
একটা ডানার মতো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি আল্লাহর কাছে যদি মূল্য থাকতো তাহলে তো কোনো কাফের বেঈমানদেরকে আল্লাহ নিয়ামত ভক্ষণ করতে দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু আল্লাহ সব সৃষ্টির মধ্যে মানুষদেরকে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি, জিকির করতে পারি, কোরআন পড়তে পারি। ও মা বোন, আমার ভাই, প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ুন, কপাল খুলে যাবে। সারাটা দিন আমরা যারা পুরুষ আছি, মাঠে ঘাটে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য পরিশ্রম করে 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 ক্লান্ত হয়ে যায়। আর আমার সম্মানিতা মায়েরাও কিন্তু পরিশ্রম কম করেন না, রান্না করেন চুলার আগুনের সামনে, 3 বেলা থেকে রান্না করে সংসার গুছান, সন্তান দেখাশোনা করেন। মা বোনেরাও পরিশ্রম করে করে, আমরা সবাই নারী পুরুষ পরিশ্রম করে করে আমরা ক্লান্ত হয়ে যাই, পরিশ্রান্ত হয়ে যাই। এই ক্লান্ত দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উপহার দিলেন রাত। এই রাত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন রাতটাকে আবরণ করে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি যেন তোমরা ঘুমাতে পারো। ঘুমানোর মাধ্যমে আমাদের শরীরটা সতেজ হয়ে যায়। প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়বেন। এশার নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়া সংসারের কাজ সব শেষ করার পরে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, তার আগে কষ্ট করে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করবেন। নবীর তরিকা মতো ওযু করলে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ঘুমানোর আগে 1 নাম্বার যেই সূরা পড়বেন সেই সূরা হলো কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। কাফেররা নবীজিকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহর পরিচয় কি? আল্লাহ সূরা নাজিল করলেন, আমার সাথে একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। এই সূরা ইখলাস 10 বার পড়বেন। 1 নম্বরে 3টি সূরার প্রথম নাম্বার সূরা হলো সূরাতুল ইখলাস, 10 বার পড়বেন। 10 বার পড়লে কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 3 খতম কোরআন শরীফের নেকি দিয়ে দিবেন। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, গরিব, অসহায়, দরিদ্র সাহাবী। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে খাবার নাই, কিছু নাই। নবীজি, আমি দরিদ্র গরিব মানুষ, আমি ধনী হতে চাই, আমি বড় লোক হতে চাই, ধনী হতে চাই। নবীজি বলছেন, সাহাবী,
তুমি সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী নবীজির থেকে সবক নিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, নামাজের মধ্যেও সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে, অবসর সময় সূরা ইখলাস পড়ে। কিছুদিন পর আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবীজি, আপনি সূরা ইখলাসের আমল দিয়েছেন, এই সূরা ইখলাসের আমল করতেছি। অবাক করা বিষয় হলো, আশ্চর্য বিষয় হলো, এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন, রিজিক দিবেন, ধনী বানাবেন, সেটা আমার কল্পনার মধ্যেও কোনোদিন ছিল না। নবীজির কাছে জিবরাইল আসলেন। নবীজি জিবরাইল কথা বলতেছেন, রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল বললেন, নবীজি এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, জিবরাইল আপনি আবু যরকে চিনেন কিভাবে? বলে, শুধু চিনি না, আবু যরকে ভালোবাসি। শুধু আবু যরকে ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নবীজি বললেন, কারণ কি? আবু যরের কি এমন আমল তো আপনারা সবাই ভালোবাসেন? জিবরাইল বললেন, আপনার আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাসের আমল আপনাকে ধনী বানিয়ে দিবে, টাকা পয়সা ধন দৌলতের মধ্যে প্রচুর বরকত হবে, ধনী হয়ে যাবেন। 2 নাম্বার, যেই সূরা রাতের বেলা ঘুমানোর আগে, প্রতি রাতে ঘুমানোর আগে পড়বেন, সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত, এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আমার সাথে একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা সারা রাত সজাগ থাকে, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন, আর আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন সারা রাত। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসি পড়লে আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, আগুন লাগবে না, বিপদ মুসিবত থেকে আপনার ঘর বাড়ি জানমাল ব্যবসা বাণিজ্য সব আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। আয়াতুল কুরসির আরেকটা ফজিলত আছে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে, যারা পড়বে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, অবশ্যই তারা জান্নাতে যাবে। নবীজি বলছেন অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটি হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতুল কুরসি প্রতি রাতে ঘুমানোর আগে পড়বেন। আয়াতুল কুরসি সুন্দর করে পড়বেন। 3 নাম্বার যেই সূরা প্রতি রাতে ঘুমানোর আগে পড়বেন, সেই সূরাটি হলো কোরআন শরীফের 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরা, সূরাতুল মুলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা
সূরাতুল মুলক হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাহলে সূরাতুল মুলক হলো তাবারাকাল্লাযী সূরাটা, এই সূরা সম্পূর্ণ সূরাটা পড়বেন, কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, যারা আয়াতুল কুরসি এবং সূরাতুল ইখলাস, বিশেষ করে সূরাতুল মুলক যারা প্রতি রাতে ঘুমানোর আগে পড়বে, এই সূরাতুল মুলক কবরে মৃত্যুর পরে আমরা যখন মারা যাব, কবরে সূরা মুলক আপনার আমার কবরে থাকবে, বন্ধু হয়ে আমাদের কবরে থাকবে। যখন মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, সূরা মুলক জবাব দিয়ে দিবে। কবরে তো আমার সাথে আমার মা বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব কেউ যাবে না, বন্ধু হয়ে সাথী হয়ে কবরে যে থাকবে সে হলো সূরাতুল মুলক। হাশরের ময়দানে সূরাতুল মুলকের জিহ্বা হবে, ঠোঁট হবে, কথা বলতে পারবে। কঠিন হাশরের ময়দান, নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটবে, মানুষ নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটবে। তাদের মাথার মগজ ভাতের মারের মতো টকবক করে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সূরাতুল মুলক যারা প্রতি রাতে ঘুমানোর আগে পাঠ করবে, হাশরের ময়দানে সূরা মুলক তাদেরকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবে, সুপারিশ করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, সূরা মুলক তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই তিনটি সূরা প্রতি রাতে ঘুমানোর আগে যদি পড়তে পারেন, ভাগ্য খুলে যাবে, রিজিক বাড়বে, দুনিয়াতে বৃষ্টির মতো রিজিক আসবে, অর্থাৎ আপনি ধনী হয়ে যাবেন, এবং পরকালে আপনার জন্য আছে ক্ষমা আর আল্লাহর জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটি সূরা পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।